হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি দ্য লাস্ট লিভ। যে গল্পটা তোমাদের রয়েছে তার একটা বাংলায় আমি সামারি করে দেব। আর যে টেক্সটটা তোমাদের যে বই থেকে আমি টেক্সটটা পড়াচ্ছি পাটে পাটে করে, সেই বইটার নামও বলে দেবো। আর শেষে কটা এমসিকিউ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো অবশ্যই কাদের জন্য এই ভিডিওটা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ঠিক আছে, এইসি ইংলিশ যাদের রয়েছে, পাটে পাটে করে তো এই গল্পটা আমি পড়িয়ে দিয়েছি দ্য লাস্ট লিভ। তো এখন আমি সামারিটা তোমাদের বলে শোনাচ্ছি, ঠিক আছে? একটু ভালো করে শুনে নাও, একটু ধৈর্য ধরে, তাহলে দেখবে তোমাদের অনেকটা যে সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো গল্পটা লিখেছেন কে? ও হেনরি লিখেছেন। আর এই গল্পের মধ্যে প্রধান তিনটে চরিত্র দেখতে পাই। একটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে সু আর একটা হচ্ছে জনসি। আর আরেকটা চরিত্র রয়েছে যেটা ছাড়া কিন্তু এই গল্পের কিন্তু পূর্ণতা সম্ভব নয়, সেটা হচ্ছে বেয়ারম্যান, ঠিক আছে? তো এই তিনটে চরিত্র রয়েছে। এবার আমি বলি যে গল্পটার সারসংক্ষেপটা দেখো। গল্পের প্রথমেই আমরা দেখতে পাই যে নিউ ইয়র্ক শহরের গ্রিনউইচ যে গ্রামের আঁকাবাঁকা গলি রাস্তার একটা বর্ণনা, সেই বর্ণনা দিয়ে গল্পটা শুরু হয়েছে। সেখানে বিভিন্ন শিল্পীরা ভিড় করে, কারণ কম ভাড়া তারা ওই বারান্দা বিশিষ্ট তারা যে অ্যাপার্টমেন্ট পায় তার সন্ধানের জন্য তারা সেখানে ভিড় করে। তো এইখানে দেখতে পাওয়া যায় যে সু অ্যান্ড জনসি, তাদের মধ্যে দেখা হয় একটা রেস্তোরাঁয়, তাদের দেখা হয় এবং তাদের যে শিল্প, খাবার আর ফ্যাশন বিষয়ে তাদের পছন্দটা এক, তাদের মধ্যে অনেক সিমিলার পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা বন্ধু হয়ে যায়। যদিও তাদের বয়সের পার্থক্য, তবুও তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে যায়। তো এই গ্রিনউইচ যে গ্রাম, সেই গ্রাম ছিল দরিদ্র শিল্পী এবং বিভিন্ন তরুণদের আশ্রয়স্থল, এবং কারণ এটি একটা প্রাণবন্ত সৃজনশীল একটা সম্প্রদায়কে চিত্রিত করেছেন, কারণ বিভিন্ন শিল্পীদের এখানে একটা আনাগোনা, একটা সৃজনশীল একটা ভাবনা চিন্তা এখানে চিত্রিত হয়েছে। তো যাই হোক, এখানে আর একটা ব্যাপার, এই যে দুটো নারী চরিত্রের কথা আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে সু আর একটা জনসি, তারা একসাথে বসবাসের সিদ্ধান্ত নেয় দুজনে। ও এবারে মে মাসে দেখা যায় তারা একটা স্টুডিওর অ্যাপার্টমেন্টে পায়, সেটা হচ্ছে ওই গ্রিনউইচ গ্রামের মধ্যেই তারা পায়। আর নভেম্বর মাসে ওই নিউ ইয়র্ক শহরে নিউমোনিয়া প্রচণ্ড পরিমাণে দেখা যায়, বা বলতে পারো নভেম্বর মাসে এই নিউ ইয়র্ক শহরে নিউমোনিয়া মহামারীতে আক্রান্ত হলো। তো আর এরই মধ্যে আমরা দেখতে পাই, গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে জনসিও নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এবার তো সু, অর্থাৎ তাকে জানানো হলো যে জনসি যে সেরে উঠবে, ওঠার আশা কিন্তু 10-এর মধ্যে 1 ভাগ। আর তার প্রধান কারণ হচ্ছে জনসির মধ্যে বেঁচে থাকার ইচ্ছাটা নেই। অর্থাৎ জনসির তো নিউমোনিয়া হয়েছে, তো তার বেঁচে থাকার ইচ্ছেটা নেই। জনসির ঘরে সু একটা ম্যাগাজিনের জন্য ছবি আঁকছিল, তখন সে শুনতে পেল যে বিছানায় শুয়ে শুয়ে জনসি পাশের যে বাড়ির দেয়াল বেয়ে ওঠা একটা জীর্ণ আইভি গাছের অবশিষ্ট পাতা সে গুনছে। তো জনসি জানায় যে ওই গাছে আর 6টি পাতা মাত্র রয়েছে। গত 3 দিনে সেটা বুঝতে পেরেছে যে যেদিন শেষ পাতাটা পড়ে যাবে সেদিনই জনসি মারা যাবে। তো সু তাকে এই বোকার মতন কথা বলতে বারণ করে, কারণ এগুলো বোকা বোকা কথা, সু এগুলো পছন্দ করে না। তো তাকে ঘুমোতে বলে। তো সু নিচের তলায় যায়, সেখানে দেখতে পাওয়া যায় যে বৃদ্ধ বেয়ারম্যান তার ছবির জন্য মডেল হওয়ার অনুরোধ জানাতে। তো বেয়ারম্যানের বয়স হচ্ছে 60 বছর, সে একজন চিত্রশিল্পী, কিন্তু তিনি কোনোদিন তার সাফল্যের মুখ দেখতে পায়নি। তিনি সর্বদা একটা তিনি তার সেরা কিছু একটা আঁকার একটা চেষ্টা করেছেন। তিনি জানেন যে তিনি একদিন এমন একটা কিছু সৃষ্টি করবেন, কিন্তু তিনি সেটা এখনো শুরু করে উঠতে পারেননি, কারণ তিনি অতিরিক্ত মদ্যপান করে আর মনে করে যে ওপরের তলার বাসিন্দা যে তরুণী যুগলকে রক্ষা করা তার বিশেষ কর্তব্য। তো সু তাকে জনসির এই যে বোকা বোকা ভাবনা চিন্তার কথা জানায়। তো এটা শুনে বেয়ারম্যান প্রচণ্ড পরিমাণে তার একটা রাগ তৈরি হয়। তো যাই হোক, জনসি যখন ঘুমিয়ে পড়েছিল, সু ওই জানালার পাল্লাটি নামিয়ে দেয়, অন্য ঘরে গিয়ে
তার এই যে বিমর্ষভাবে বৃষ্টি আর তীব্র বাতাসের দমকা যা আইভি গাছের শেষ পাতাগুলো এলোমেলো করে দিচ্ছিল তাই লক্ষ্য করতে থাকে। তো বিয়ারম্যান মডেল হয়ে দাঁড়ায় আর সু আঁকতে থাকে, কারণ তাকে মডেল করার জন্যই তো রেখে নিয়ে এসেছে সু, সেই কারণে। পরের দিন সকালবেলা জনসি সুকে জানালা পাল্লা উঠিয়ে দিতে বলে। তো সে অবাক হয়ে রাতের এই যে ঝড় বৃষ্টিকে সহ্য করে একটা পাতা তখনও আইভি গাছের ডালে আঁকড়ে দাঁড়িয়েছিল। তো জনসি বলে সেই পাতাটা নিশ্চিতভাবে আজ রাতেই কিন্তু খসে পড়বে আর সেও মারা যাবে। অর্থাৎ এখানে জনসি তো মনে প্রাণে ভেবে নিয়েছে যে ওই আইভি গাছের যে শেষ পাতাটা যখন পড়ে যাবে তখন সেও আর এই পৃথিবীতে থাকবে না। কিন্তু পাতাটা খসে পড়েনি, পাতাটা কিন্তু রয়েই গেছে। তো পরের দিনই সকালবেলা সু জানালার পাল্লা যে খুলে দেখা যায়, মানে খুলে দিলে দেখা যায় যে পাতাটা এখনও ওই ডালে আঁকড়ে রয়েছে। তো জনসি তো কিছুক্ষণ পাতাটির দিকে তাকিয়েই থাকে। তারপর সে সুকে খাবার দিতে বলে। সে বলে যে ওই পাতাটা তাকে স্মরণ করে দিয়েছে যে মরতে চাওয়াটা পাপ। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে এইভাবে মরতে চাওয়াটা সত্যিই পাপ। তো ডাক্তার জনসিকে পরীক্ষা করে জানায় যে তার সেরে ওঠার সম্ভাবনা এখন প্রায় মানে 50-50, মানে সম্ভাবনা অনেকটাই ভালো। এরপর তিনি সুকে জানালেন যে নিচের তলায় যে বিয়ারম্যানকে দেখতে যেতে হবে। বিয়ারম্যান অর্থাৎ ডাক্তার বলেন তো বিয়ারম্যান জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে আর তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরের দিন ডাক্তার জানায় যে জনসি এখন সম্পূর্ণভাবে মানে তোমার বিপদমুক্ত, কিন্তু মাত্র 2 দিনের জ্বরেই বিয়ারম্যানের মৃত্যু হয়। কিন্তু এখানে দেখো শর্ট কোশ্চেন আসতে পারে যে বিয়ারম্যানের কতদিন জ্বর ছিল? 2 দিন, ঠিক আছে। তো সেদিন বিকেলের দিকে সু জনসির কাছে যায় এবং তাকে বলে মানে সু তাকে জানায় যে ওই বিয়ারম্যান যে নিচের তলায় ছিল সে মারা গেছে। ওই তো দারোয়ান তাকে নিজের ঘরে যন্ত্রণায় অসহায়ভাবে ছটফট করতে দেখে। তো তিনি বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গিয়েছিলেন আর দারোয়ান এই ভেবে অবাক হয়েছিল যে এমন দুর্যোগের রাতে তার বাইরে যাওয়ার কি এমন দরকার পড়েছিল। তারপর সে বাইরে তখনও সেই মানে কি বলছো মানে চলছে এমন একটা লণ্ঠন, একটা মই আর কিছু তুলি আর একটা রঙের পাত্র, গোলা সবুজ আর হলুদ রঙের দেখতে পায়। তো সু জনসিকে জিজ্ঞাসা করে যে সে কখনো এটা ভেবে দেখেছে কি যে ওই গাছের পাতাটা কেন হাওয়া এত হাওয়া হচ্ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, কেন সেটা দুলে উঠছে না, কেন সেটা খসে পড়েনি? কারণ যে রাতে মানে সেই রাতে আসল পাতাটা কিন্তু পড়ে গেছে আর সেই রাতে কিন্তু বিয়ারম্যান ওই পাতাটি দেয়ালের গায়ে এঁকে দিয়েছিলেন। কারণ তার তো জীবনে ইচ্ছা ছিল সে এমন একটা কিছু সৃষ্টি করবেন, তার যে মাস্টার পিস সেইটা সে কিন্তু ওই দেয়ালের মধ্যে এঁকে দিয়েছিলেন। আর তার কারণেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন, মানে যে কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন? ওই বিয়ারম্যান, কারণ সারা রাত্রির বৃষ্টিতে সে ভিজেছে সেই কারণে। তো সু তখন বলে যে ওই পাতাটি হলো বিয়ারম্যানের শ্রেষ্ঠ মাস্টারপিস আর এটা হচ্ছে তার একটা অমর সৃষ্টি। তো দেখতে পাচ্ছ গল্পটা কত সুন্দর। দ্য লাস্ট লিফ, অর্থাৎ এই গাছের যে পাতা, লাস্ট যে শেষ যে পাতা, সেই পাতাটার মধ্যে দিয়ে দেখাচ্ছে যে এমন একজন সে চেয়েছিল তার জীবনের একটা সেরা কিছু উপহার দিতে। সে সেটা মানে ভেবে এসেছে এমন কিছু সে সৃষ্টি করবে, এমন কিছু সে তৈরি করবে যেটা সেরা, কিন্তু সে সেটা শুরু করতে পারেনি। তো যাই হোক, সে লাস্ট পর্যন্ত গল্পের শেষে দেখা যাচ্ছে যে সেটা সে এঁকেছে, অর্থাৎ ওই যে আইভি গাছের শেষ পাতাটা সে এঁকে দিয়ে প্রমাণ করেছে তার এই মাস্টারপিস, তার মধ্যে যে মানে কি বলবো এই যে এতটা সৃজনশীল ভাবনা চিন্তা তার মধ্যে ছিল। আর এটা করে একটা জীবন বাঁচিয়ে দিল, সেটা হচ্ছে কি না জনসির জীবন বাঁচিয়ে দিল। জনসি কারণ মনে প্রাণে একটা বোকা বোকা ভাবনা চিন্তা ছিল যে ওই গাছের যে শেষ পাতাটা যখন পড়ে যাবে তখন তার জীবনটাও শেষ হয়ে যাবে, কিন্তু তার মনের মধ্যে আবার একটা পজিটিভ ভাবনা চিন্তা তৈরি হয় যখন দেখে যে গাছের শেষ পাতাটা তখনও পড়েনি। তো এইভাবেই একটা সুন্দর গল্প আমরা দেখতে পেলাম। তো চলো আমি বইটার নাম বলে দিই তোমাদের, মানে বইটার নাম বলে দিই, আর এছাড়া কিছু আমি এমসিকিউ ডিসকাস করে দিচ্ছি। চলো দেখো, বইটার নাম হচ্ছে গোল্ডেন লিভস, ঠিক আছে। এই বইটার মধ্যে তোমাদের সিলেবাসে সব গল্প কবিতাগুলো কিন্তু পেয়ে যাবে। দেখো, দ্য লাস্ট লিভ ও হেনরি, ঠিক আছে। এছাড়া দেখো এখানে লুসি গ্রে,
ঠিক আছে। দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে ব্রেক 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 এটাও ছিল, কিন্তু দেখো এটা দেখো হাউ ডু আই লাভ দি। ঠিক আছে, তো মোটামুটি সব পেয়ে যাবে তোমাদের টেক্সে, যা সিলেবাসে যেগুলো রয়েছে তোমরা দেখে নেবে, সবই পেয়ে যাবে। দেখো কিছু শর্ট টাইপের প্রশ্ন নিয়ে ডিসকাস করে দিচ্ছি। দেখো, হোয়াট ওয়াজ বেয়ারম্যানস মাস্টারপিস? পেন্টিং অফ আইভি দ্য লিভ। মেনশন দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। সু, জনসি, বেয়ারম্যান। জনসি ওয়াজ সাফারিং ফ্রম pneumonia. The last leaf was written by O. Henry. Who found Bearman wet on his bed on the first day? Janitor অর্থাৎ দারোয়ান। Who fell very seriously ill in November in the story The Last Leaf? John C. How old was Bearman in the story? 60. Where did Bearman live in the story The Last Leaf? So, where did Bearman live? ঠিক আছে, না on the ground floor. For how many days Mr. Bearman was sick? 2 days. So what will happen when the last leaf will fall? কি ঘটবে যখন গাছের শেষ পাতাটা পড়ে যাবে? জনসি উইল ডাই, জনসি মারা যাবে। কিন্তু আমরা গল্পের শেষ প্রান্তে গিয়ে দেখি জনসি কিন্তু মারা যায় না, সে কিন্তু মানে বেঁচে যায়। তার কারণ হচ্ছে বেয়ারম্যান, কারণ সে তার অমর সৃষ্টি, তার মাস্টারপিস, অর্থাৎ সে মানে এমনভাবেই গাছের পাতাটা সে আঁকে, কেউ বুঝতেই পারে না যে সেটা জীবন্ত না, সেটা আসল না নকল। কিন্তু এইভাবেই জনসির মনের মধ্যে একটা পজিটিভ তৈরি হয় এবং সে কিন্তু ভাবে যে মরে যাওয়াটা পাপ, এবং সে আস্তে আস্তে নিজেকে সুস্থ করে তোলে তার মনের দিক থেকে, এবং সে সম্পূর্ণ পরিমাণে সুস্থ হয়ে যায়। এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।